নমস্কার বন্ধুরা, আমি সুজাতা রসে বসে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি কাঁচা আমের টক বা অম্বল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। রেসিপিটি বানাতে নিয়েছি দুটো কাঁচা আম, সর্ষের তেল, সামান্য চিনি, স্বাদ অনুযায়ী লবণ, একটা শুকনো লঙ্কা, 1 চামচ কালো সর্ষে, সামান্য হলুদ গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা। আমগুলোকে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি, তারপর চলে আসছি মূল রেসিপিতে। আমটা দেখুন খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমের ভেতরে একটা, যেটা ভবিষ্যতে আঁঠি হয়, সেই কচি কুশিটা থাকে, এটাকে কুশি বলে। তো এইটাকে অবশ্যই ফেলে দিতে হয়। তো আমি এইভাবে ফেলে দিয়ে সমস্ত আমগুলোকেই আমি এইভাবে পিস করে নিলাম। গ্যাসটা অন করে আমি প্রথমে কড়াই বসিয়ে দিলাম। এটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জাস্ট 1/2 চামচ তেল। আমি জাস্ট সর্ষেটা ফোড়ন দেওয়ার মতো আমি একটু তেল দিয়ে দিলাম। এটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি যে কালো সর্ষেটা নিয়েছিলাম, সেই সর্ষে। আমি এখানে কালো সর্ষে ইউজ করলাম, আপনারা চাইলে সাদা সর্ষেও ইউজ করতে পারেন। দিচ্ছি একটা শুকনো লঙ্কা হাফ করে নিয়ে। সর্ষে ও শুকনো লঙ্কাটাকে 10 সেকেন্ড মতো একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব, যাতে সর্ষেটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। 10 সেকেন্ড মতো নাড়াচাড়া হয়ে গেলে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে নিয়ে দিয়ে দেব কেটে রাখা আমগুলো। আমগুলোকে দিয়েও একটু সর্ষের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম, দেখুন কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে ফালি করে নিয়েছি, সেই কাঁচা লঙ্কা দুটোকে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা অবশ্যই অপশনাল, তবে কাঁচা লঙ্কাটা দিলে এই টকের মধ্যে খুব সুন্দর ফ্লেভার আসে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ গুঁড়োটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতন জল, যাতে আমটা সিদ্ধ হয়ে ভালোভাবে রান্না হয়ে যায়। তবে আর এইটা যেহেতু আমের টক ঝোল, তো অনেকটাই জলের দরকার। তো আমি মোটামুটি 750 ml মতন জল এখানে দিয়ে দিলাম। জলটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এটা ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য রান্না হতে দেব। দেখুন 10 থেকে 12 মিনিট হয়ে গেল। এইবার আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি আমগুলো কেমন সিদ্ধ হয়ে রান্নাটা হলো। তো দেখুন আমগুলো খুব সুন্দর নরমভাবে সিদ্ধ হয়ে গেছে। যখন আমগুলো এইভাবে নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে থেকে 2-3টে আমকে স্প্যাটুলা বা খুন্তি দিয়ে একটু চেপে চেপে ভেঙে দেবেন, যাতে করে এই টক ঝোলটা বেশ টক টক খেতে হয়। আর এটা এইভাবে ভেঙে দিলে খুবই স্বাদের হয়, আর একটু ঝোলটা ঘনও হয়। যখন আমগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতন চিনি। এটা কিন্তু খুব বেশি মিষ্টি দিতে হবে না, এই ঝোলটা একটু টক ঝোল হবে, যেহেতু এটা আমের টক।
আর এই আমের টকটা এরকম গরমের দিনে চুমুক দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগেই। এছাড়া 1-2 টুকরো আম মাছের ঝোলের সঙ্গে মাখিয়ে সামান্য একটু ঝোল নিয়ে খেলেও কিন্তু দারুণ লাগে এই আমের টক বা অম্বল। তবে এই আমের টক বা অম্বলটা কিন্তু একটু টকটকই হয়। তাহলেও বলবো যে মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন, কম বেশি। আর কেউ যদি চান যে একেবারেই মিষ্টি দেবেন না, শুধু সর্ষে ও লঙ্কা ফোড়ন দিয়েও নুন হলুদ দিয়েও শুধু টক ঝোলও এটা বানাতে পারেন। তবে আম যেহেতু টক থাকে, তো একটু টক মিষ্টি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি মিষ্টিটা একটু চেক করে নিলাম। এরপরে আমি আরও মিনিট 5 সময় ফুটিয়ে নেব যাতে চিনিটা গলে যায়। তারপরে আমি এটা নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে এই আমের টক বা অম্বলটা পরিবেশন করে দেব। তো দেখলেন তো বন্ধুরা, এই গরমে এরকম একটা আমের টক বা অম্বল কত সহজেই বানিয়ে নেওয়া যায়। আর এরকম আমের টক বা অম্বল খেলে এই গরমের দিনে রোদে যেমন লু তো লাগেই না, তেমন খাবারের রুচিও আসে। রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে আপনারা নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, ধন্যবাদ।